তদন্তে যে সিআইডি সঙ্গে সঙ্গে হাতে গরম ব্রেক থ্রু। 2 বছর ধরে নিখোঁজ শিশুকন্যার খোঁজ মিলল 24 ঘন্টাতেই। জানা গেল মালদার এক দম্পতির ওই শিশুকন্যাকে জেলা শিশু কল্যাণ সমিতি থেকেই দত্তক দিয়ে দেওয়া হয়। শিশুটিকে নিয়ে চলে আসা হয় হাওড়ায়। আইনি গেরোয় অবশ্য মেয়েকে ফিরে পেলেন না তার জন্মদাতা বাবা মা। নিখোঁজ শিশুর খোঁজ 2 বছর ধরে। হাইকোর্টের নির্দেশে সিআইডি তদন্তভার হাতে নিতেই এলো সাফল্য। 2013-এ সম্পর্ক হয় সুশান্ত সরকারের সঙ্গে জয়শ্রী চৌধুরীর। এরপর বিয়ে। জয়শ্রীর বয়স তখন 15। 2014-এ মেয়ের জন্ম দেয় সে। তবে সংসারের ভাঙন ধরে এরপরেই। স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগে মামলা করে জয়শ্রী চৌধুরী। আদালতের নির্দেশে গ্রেফতার হন স্বামী সুশান্ত সরকার। তাকে জেল হেফাজতে পাঠানো হয়। ইতিমধ্যে নাবালিকা জয়শ্রীকে হোমে পাঠিয়ে দেওয়া হয়। তবে আইনি বাধায় 3 মাসের সন্তানকে সেখানে রাখা সম্ভব হয়নি। সুশান্ত জয়শ্রীর শিশুকন্যাকে পাঠিয়ে দেওয়া হয় জেলা শিশু কল্যাণ সমিতিতে। 3 মাস পর সুশান্ত জেল থেকে বেরিয়ে স্ত্রীর সঙ্গে মিটমাট করে নেন। এরপর সন্তানকে নিতে তাঁরা থানা থেকে শিশু কল্যাণ সমিতি সব জায়গায় গেলেও কোনো খোঁজ মেলেনি। ফল হয়নি একের পর এক চিঠি দিয়েও। দম্পতির অভিযোগ উল্টে তাঁদের হুমকির মুখেও পড়তে হয়। বেশি জোরাজুরি করলে তাঁদের জেলে পাঠিয়ে দেওয়া হবে শুনতে হয়েছে এ কথাও। সব দিক দিয়ে নিরাশ হয়ে শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হন এই দম্পতি। শুনানিতে আদালত মালদা শিশু কল্যাণ সমিতির চেয়ারম্যান, মহিলা থানার আইসি সহ 4 অফিসারকে 30শে নভেম্বর সশরীরে হাজিরার নির্দেশ দেয়। আদালতে বিচারপতির তিরস্কারের মুখে পড়েন সরকারি অফিসারেরা। মামলার তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে। সিআইডি তদন্ত শুরু করতেই আসে ব্রেক থ্রু। জানা যায় মালদা শিশু কল্যাণ সমিতি থেকেই হাওড়ার এক দম্পতিকে দত্তক দেওয়া হয় ওই শিশুকন্যাকে। সমস্ত সরকারি নিয়মকানুন মেনেই দত্তক দেওয়া হয়েছিল। শিশুর খোঁজ পেলেও তাকে অবশ্য কাছে পাচ্ছে না তার জন্মদাতা বাবা মা। আদালতের নির্দেশে শিশু থাকছে তার নতুন পরিবারের কাছেই। ব্যুরো রিপোর্ট।